দুদিন পরের ঘটনা। আজও রাজ ভার্সিটির গেটের সামনে দাঁড়িয়েছিল। শামু না দেখার ভান করে চলে আসে। শামুর প্রচণ্ড বিরক্ত লাগে। আজ আদিকে জানিয়ে দেবে ভাবতে ভাবতে গাড়ি বাড়ির ভিতরে ঢুকেই অবাক। বাড়িতে লাইটিং করা হচ্ছে, কেন করা হচ্ছে বুঝতে পারছে না। কৌতূহল নিয়ে বাড়িতে ঢুকে আরেক দফা অবাক হয়। কতগুলো মেয়ে শাড়ি, লেহেঙ্গা, গাউন দেখাচ্ছে। কতগুলো লোক বিভিন্ন বক্স বের করে গয়না দেখাচ্ছে। বাড়ি না শপিং মলে আছে বুঝতে পারছে না। সামান্তা অবাক হয়ে দেখছে। নিশি এটা সেটা দেখেই যাচ্ছে। ওর চোখ মুখ চকচক করছে। শামু নিশির দিকে আগাবে, তখনই নিজের মা বাবা আর ভাই স্বামীরকে দেখে। আম্মু আব্বু। ওনারা শামুর কণ্ঠ পেয়ে ঘুরে তাকায়। তাদের চোখ মুখ খুশিতে ঝলমল করছে। শামু বাবাকে গিয়ে জড়িয়ে ধরে। শামুর মা শামুকে চুমোয় চুমোয় ভরিয়ে দেয়। সামান্তা বাবা মাকে পেয়ে কেঁদে দেয়। আপু, আমি এখনও বাদ আছি, আমাকে হাঁক দেও নাই। শামু চোখ মুছে স্বামীরকে হাঁক করে। কেমন আছিস? আপু, তুমি তো রোজ কথা বলো, তুমি তো জানো আমি কেমন আছি, তাহলে জিজ্ঞেস করছো কেন? শামু ভাইয়ের কান মলে বলল, এইটা ফর্মালিটি। গতকাল বলিসনি কেন আজকে আসবে? আম্মু আব্বু, তোমরা বলনি কেন আজকে আসবে? কেউ কিছু বলার আগেই সমীর বলো, সারপ্রাইজ। ভালো ছিল। তোমরা কখন এসেছো? খাওয়া দাওয়া করেছো? শ্যামুর আব্বু বলো, সকাল এসেছি। তোর কি মনে হয় আমাদের না খাই রেখেছে? যা, তুই ফ্রেশ হয়ে নে। শ্যামু ফ্রেশ হতে চলে গেল। আর নিশির সাথে কথা হলো না। আদি উপর থেকে শ্যামুকে এতক্ষণ দেখছিল। শ্যামু ফ্রেশ হয়ে বেরোতে নিশি ওকে ধরে নিচ থেকে উপরে নিয়ে এলো। নিশি আপু, উপরে নিয়ে যাচ্ছ কেন? আর কি হচ্ছে এই বাড়িতে? বিয়ে। বিয়ে? হঠাৎ? জয় ভাইয়ের আর তর সইছে না। তোমার পড়াশোনা শেষে না বিয়ে হবে, তবে হুট করে কি হলো? হুট করে বিয়ের রোগে পেয়েছে। যাই হোক, এখন দেখো কোন শাড়ি পরবি। শাড়ি? বিয়ের পর একদিনও শাড়ি পরিনি, তাই আজ পরবি। আমিও পরব। বুঝতে পারছি না কোনটা পরব। আচ্ছা দাঁড়া, আমি আসছি। সামান্তা বুঝতে পারছে না কোনটা পরবে। এখানে 100টার বেশি শাড়ি আছে। কিছুক্ষণ পর নিশি আদিকে নিয়ে হাজির। ভাইয়া, তোর বউকে শাড়ি সিলেক্ট করে দে। শ্যামু ঘুরে নিশির কথা শুনে আর আদিকে দেখে শখ। শ্যামু আর আদি একে অপরের দিকে বোকার মতো চেয়ে আছে। এভাবে চেয়ে থাকবি না, শাড়ি সিলেক্ট করবি। শাড়ি পরার পর চেয়ে থাকিস যত ইচ্ছে। শ্যামু নিশির কথায় লজ্জা পেয়েও আদি ভাবলেশীন। আদি অনেক দেখে শ্যামুর জন্য ডার্ক বেগুনি রঙের একটা শাড়ি সিলেক্ট করলো। শাড়ি সিলেক্ট করার সাথে সাথে নিশি আদিকে ঘর থেকে বের করে দিল। শ্যামু ব্লাউজ পেটিকোট পরে আয়। শ্যামু ব্লাউজ পেটিকোট পরে এলো। নিশি ওকে শাড়ি পরাতে যায়। তুমি শাড়ি পরাতে পারো? হেই গার্ল, ডোন্ট ফরগেট মাই নেম ইজ নিশিতা চৌধুরী। আমি সব পারি। ইমপ্রেসিং। শাড়ি পরা শেষে শ্যামুর দু হাতে মেহেদি দিয়ে দেওয়া হয়েছে। মেহেদিতে আদির নাম লিখে দেওয়া হয়েছে। শ্যামুর অদ্ভুত লাগছে। নিশিও দু হাতে মেহেদি দিয়ে বসে আছে। শ্যামু, তোর ক্ষুধা পেয়েছে? খুব। আচ্ছা বস, আমি হাত ধুয়ে ফেলবো। কেমন চুলকাচ্ছে? তোর জন্য তারপর খাবার নিয়ে আসবো। আচ্ছা। নিশি হাত ধুয়ে নিচে গেল। শ্যামু পড়েছে আরেক সমস্যায়। মেহেদি দিয়ে নিশির হাত চুলকাচ্ছে আর ওর পিঠ। দু হাতে মেহেদি, তাই কিছু করতেও পারছে না। নিশি আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। হঠাৎ নিশির পায়ের শব্দ পেয়ে চিৎকার করে বলো, নিশি আপু তাড়াতাড়ি এসো, পিঠে চুলকাচ্ছে, পিঠ চুলকিয়ে দাও। ঠান্ডা হাত শ্যামুর পিঠ স্পর্শ করলো। পিঠে হাত দিয়ে বসে আছো কেন? চেন খুলে শির দ্বারা বরাবর চুলকিয়ে দাও। ঠান্ডা হাতটা চেন খুলে শির দ্বারা বরাবর চুলকিয়ে দিল। শ্যাম তৃপ্তি পেয়ে বলো, বাসলাম। তারপর হুট করে সন্দেহ নিয়ে বলো, নিশি আপু তোমার হাত এত শক্ত কিভাবে হলো? একদম পাথরের মতো। তারপর হাসির শব্দ শুনে ঘুরতে শ্যামু আহ করে চিৎকার করলো, আপনি সে বলেই দু হাতে গলা চেপে ধরতে গিয়ে থেমে গেল। অসহায়ভাবে দু হাতের মেহেদির দিকে চাইল। এখন গলা চেপে ধরতে গেলে এত সুন্দর ডিজাইনের মেহেদি নষ্ট হয়ে যাবে। শ্যামু তো মেহেদি পাগলে। হাত দিয়ে কিছু করতে যেও না বেবি, মেহেদি নষ্ট হয়ে যাবে। তাই তো আপনি বেঁচে গেলেন, নয়তো আজকে আপনাকে খুন করতাম। আদি বাঁকা হেসে সামান্তার উপর চোখ বুলিয়ে বলো, তোমার এই লুকে অলরেডি খুন হয়ে গেছি। শাড়িতে তোমাকে যা লাগছে না, একদম পিচ্চি বউ। আদি কথাটা বলে সামান্তার কোমর জড়িয়ে ধরল। ওই কি করছেন? সুযোগ নিচ্ছেন? আদি ভুরু কুচকে বলো,
সুযোগ কেন নেব? আমি কি পরপুরুষ? দেখুন, ভালো হবে না, ছাড়ুন। আমার এত স্বাদের মেহেদি নষ্ট হলে খারাপ হয়ে যাবে। আহ, তুমি নড়াচড়া করো না তো, করলেই তোমার মেহেদি শেষ। কি বিদঘুটে দেখা যাবে, বুঝতে পারছো? আধে সামান্তার দু গালে হাত রাখল। শামু নিজের মেহেদি দেওয়া দু হাত দুদিকে সরিয়ে মাথা নাড়িয়ে সারানোর চেষ্টা করছে। সারুন, বজ্জাত ছেলে। আধে মুচকি হেসে উষ্ণ নিঃশ্বাস ছেড়ে সামান্তার গলায় কিস করল। সামান্তা শিউরে ওঠে, কাঁপা কাঁপা গলায় বলো, আপনি কি করছেন? সারুন, গন্ডার কোথাকার। আদি শামুর কথা পাত্তা না দিয়ে বলো, আমি গন্ডার, বজ্জাত না। সামান্তা ধাক্কা দিয়ে বলো, আপনি শুধু বজ্জাতি নন, আপনি একটা লুচ্চা, একটা মেয়েকে একা পেয়েছে। বলেই দৌড়ে বেরিয়ে গেল। বের হতেই নিশিকে দেখল। কী রে, বিড়বিড় করে কাকে গালাগাল দিচ্ছিস? কাকে আবার? তোমার ওই লুচ্চা ভাইকে। ওই, কি বলিস? আমার ভাই লুচ্চা? তা নয় তো কি, তুমি জানো সে আমার সাথে কি করেছে? আমি ভেবেছি তুমি, তাই বলেছি ব্লাউজের চেন খুলে পি। আর বলতে পারলো না, নিশির মুখ চেপে ধরে ফিসফিস করে বলো, তুই আমার ভাবি, আমার বড় ভাই তোর সাথে কি করেছে সেটা তুই মাইক নিয়ে আমাকে বলছিস? লজ্জা করে না? লাজ লজ্জা কি চাঁদের দেশে গেছে? ভাইয়া তোর পিছনে দাঁড়িয়ে আছে, এবার সামলা। নিশি উল্টো হাঁটা ধরল। শ্যামু ডোক গিলে পিছনে তাকালো। আদের চোখ মুখ কুঁচকে ওর দিকে চেয়ে আছে। শ্যামু জোর করে স্মিত হাসি দিল। কি বলছিলে আমার বোনকে? আমি লুচ্চা? আমি তোমার সাথে কি করেছিলাম সেটাও বলছো? হায় আল্লাহ, এই মেয়ে বাসরের পরের দিন সবাইকে বলে বেড়াবে আমার মানিজ্জত প্লাস্টিকের কারখানায় পাঠাবে। না মানে? না মানে কি? আমার ক্ষুধা লেগেছে, নিচে যাচ্ছি, খাওয়াচ্ছি তোমাকে। আদি আচমকা আলতো করে ওর থুতনিতে ঠোঁট ছোঁয়ালো। শ্যামাতা ফ্রিজ হয়ে গেল। এই লোক আজকে ভালো সুযোগ পেয়েছে। যাও, এবার সবাইকে বলো গিয়ে আমি কি করেছি। শ্যামাতা চোখ পাকিয়ে বলো, আদি, কলার কাদি, বেহায়া, বেশরম, নির্লজ্জা, লজ্জা, বদমাইশ, জিরাফ, গন্ডার, ছিলা সাদা মুরগি, জলহস্তি। আদি চোখ বড় বড় করে চেয়ে আছে। শ্যামু দৌড়ে নিচে চলে গেল। মেহেদি অনুষ্ঠান ভালোভাবেই যায়। শ্যামু নিজের হাতে সারাক্ষণ আদের নাম দেখেই কাটিয়ে দেয়। রাজের কথা আর এত কিছুর মধ্যে বলা হয় না। শ্যামাতার ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে। ফ্রেশ হয়ে বাইরে এসে দেখে সবাই ডাইনিং টেবিলে নাস্তা করছে। সামান্তা আদিকে খুঁজছে। নিশি ওকে দেখে নাস্তা করার জন্য ডাকে। আজকে ভার্সিটি যাওয়া হবে না, নাস্তা করে আমাকে হেল্প করবি? আচ্ছা, ভালো হয়েছে, আজ যেতে হবে না, আদির সাথে কথাও বলা যাবে। সামান্তা নাস্তা করে সবার চোখ ফাঁকি দিয়ে উপরে গিয়ে আদির রুমের দরজা খোলার চেষ্টা করতেই দরজা খুলে গেল। আদি দরজা নক না করেই ঘুমায়। সামান্তা দরজা একটু ফাঁক করে ঘরের ভিতরে চোখ রাখে। আদি ঘুমোচ্ছে। শ্যামু পা টিপে টিপে আদের বিছানার কাছে গেল। আদি কুশল জড়িয়ে ঘন ঘন নিঃশ্বাস ছেড়ে ঘুমাচ্ছে। শ্যামান্তা ঘরে পায়চারি করছে আর ভাবছে আদিকে ডাকবে না ডাকবে না। তারপর আদির ঘুমান্ত মুখের দিকে চেয়ে ভাবল, ঘুমাচ্ছে, ঘুমাক, পরে বলা যাবে। শ্যামাতা ঘর থেকে বের হয়ে গেল। নিচে লিভিং রুমে সবাই বসে আছে। বসে আছে বললে ভুল হবে। শাড়ি দেখছে, কে কোনটা পরবে। নিশি উচ্ছ্বসিতভাবে একটা শাড়ি হাতে নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে নিজেকে দেখছে। শ্যামু পা টিপে টিপে সিঁড়ি দিয়ে নেমে নিশির সামনে দাঁড়ালো। দেখতো শ্যামু, শাড়িটা কেমন? অনেক সুন্দর, তোমাকে খুব মানাবে। ওকে, তোর জন্য শাড়িটা দেখছি, অনেকটা শাড়ি দেখিয়ে। কিন্তু আপু, এটা তো তোমার শাড়ির চেয়ে বেশি গর্জিয়াস। আমার চেয়ে গর্জিয়াস পরতে সমস্যা কি? তুই এই বাড়ির বউ, একটা ব্যাপার আছে না? আচ্ছা, চুপি চুপি ভাইয়ের রুমে গিয়েছিলি, পুরনো অভ্যাস গেল না? শ্যামু খুব খুব করে কাশতে লাগলো। নিশি দেখে ফেলেছে। আদি শ্যামু সবাই মিলে একসাথে লাঞ্চ করছে। শ্যামু আদির সাথে কথা বলার জন্য সুযোগ হচ্ছে। লাঞ্চ শেষে শ্যামু ডাইনিং সারতে যাচ্ছে, তখনই নিশি বলল, বিয়ের কনে রেডি থেকো, কিছুক্ষণ পর পার্লার থেকে সাজাতে আসবে। বিয়ের কনে? কি বললে তুমি? নিশি মুখ টিপে হাসে বলল, বিয়ের কনে, বিয়ের কনেকে বিয়ের কনে বলবো না তো কি? সবাই মুখ টিপে হাসছে, এমনকি আদিও। সামান্ত সবটা খেয়াল করে বলো, কি হচ্ছে আমাকে একটু খোলসা করে বলবে? আদি নিশিকে কিছু একটা ইশারা করলো, যা শামুর চোখ এড়ায়নি। আদি ইশারা করেই স্বামীরকে বলল, চলো একটু হেঁটে আসি। তারপর দুজনে হাঁটা ধরলো। নিশি বলো, শামু, অ্যাকচুয়ালি বিয়েটা তোর, আমার না। শামু অবাক হয়ে বলো, আমার বিয়ে? কি বলছো, কার সাথে?
ওই কার সাথে মানে কি? আমার ভাই কি চোখে পড়ে না, নাকি অন্য কাউকে চাস? সামান্তা পিছনে ঘুরে আদির দিকে চাইল। আদি পিছনে ঘুরে সামান্তাকে চোখ মারল। সামান্তা মুচকি হেসে সামনে ঘুরল। তুই এত বোকা কে রে হে? বাড়িতে ঢোকার সময় দেখিসনি বড় বড় করে লেখা আদেল ওরস সামান্তা? সামান্তা লজ্জায় মরেই যাচ্ছে, কিছু না বলে নিজের রুমে চলে গেল। আহারে, ভাবি আমার লজ্জা পেয়েছে। সবাই একসাথে হেসে দিল। বিকেলবেলা সামান্তা উপরে গিয়ে ছাদে গিয়ে দাঁড়ালো। ওর বাইরেটা দেখতে ইচ্ছে করছে, কিন্তু লজ্জায় যেতে পারছে না, তাই ছাদে উঠছে। গেটের সামনে সামনে জলজল করছে আদেল ওর সামান্তা। ইস, এত বড় লেখাটা আমার চোখে পড়েনি। আমি এমন কানা হয়ে গেলাম। সব দোষ রাজের। ওর জন্য মেজাজ খারাপ ছিল, তাই চোখে দেখিনি। আচ্ছা, এখন কি আদিকে রাজের কথা বলবো? আজ হলুদ, কাল বিয়ে, এখন এসব না বলাই ভালো। ওর মুড নষ্ট করার দরকার নেই। কালকের দিনটা যাক, তারপর ওই রাজকে দেখে নেব। পুরো বাড়ি সাজানো শেষ। লন গার্ডেন, সব কিছু কত সুন্দর লাগছে। সব কিছু আভিজাত্যপূর্ণ। সামান্ত মুগ্ধ হয়ে দেখছে। পেছন থেকে আদি কাঁধে হাত রাখলো। হঠাৎ এভাবে কেউ ধরাতে সামান্তা ভয় পেয়ে ছিটকে সরে যায়। আদিকে দেখে শ্যামু নিজের বুকে হাত রেখে ভীত চেহারায় বলে, আপনি আপনি কি আমাকে ভয় দেখিয়ে মেরে ফেলতে চান? তুমি আবার ভয় পাও? জানতাম না তো। আর কি বলছিলে? তোমাকে মেরে ফেলবো? তোমাকে মেরে বউহারা হব নাকি? এমনিতেই এখনো আমার তোমার সাথে বাসর করা হয়নি। শ্যামাতা আদেলের এমন লাগামহীন কথা শুনে থ মেরে গেল। এই ছেলে এত লাগামহীন কেন? আপনি এখানে কেন এসেছেন? বিয়ের আগে বউয়ের সাথে প্রেম করতে, বলেই আদি সামান্তার একদম কাছে চলে গেল। সামান্তা দুহাত আদির বুকে রেখে আস্তে ধাক্কা দিয়ে বলল, দূরে দূরে থাকুন। আদি দূরে দাঁড়িয়ে বলল, ঠিক আছে, থাকলাম। তবে আগামীকাল রাতে কিন্তু দূরে থাকবে না। তুমি চাইলেও সরাতে পারবে না। বলেই বাঁকা হাসল। সামান্তা চোখ বড় বড় করে চেয়ে রইল। গলা শুকিয়ে যাচ্ছে। সামান্তা গলায় হাত রাখলো। কি গো, পানি খাবে? তোমার জন্য বাসর রাতে 1 ড্রাম পানি রাখবো। শখ কত, আগে বিয়ে তো হোক, পরে বাকি প্ল্যান করবেন। এই, তোমার মাথায় কি উল্টোপাল্টা কিছু চলছে? যদি কিছু চলে ঝেড়ে ফেলো, নয়তো ভালো হবে না। শ্যামা তাদের সিরিয়াস ভঙ্গি দেখে বলো, বিয়ে না করলে কি করবেন? বেশি কিছু না, বিয়ে ছাড়াই বাসর করে ফেলবো, প্রমিস। আগের লাইসেন্স তো আছেই। শ্যামাতা মুখ কুঁচকে বলো, আপনি বাসর ছাড়া কিছু বোঝেন না? কথায় কথায় বাসর? অবশ্যই বুঝি। আমি তোমার হাজব্যান্ড, তুমি আমার ওয়াইফ। আমাদের বাসর হবে, ছোট ছোট বাচ্চা কাচ্চা হবে। তারা আমাদের মাম্মি পাপা বলে ডাকবে। তারা বড় হবে, বিয়ে হবে, নাতিপুতি হবে। আমাদের হয়েছে হয়েছে, থামুন। এখনই এখান থেকে যান, নয়তো আপনার বকবক শুনতে শুনতে পাগল হয়ে ছাদ থেকে লাফাবো। তারপর আপনার বিয়ে বাসরের স্বপ্ন শেষ। আদি হো হো করে হেসে দিল। ওর সামান্তাকে রাগাতে ভালোই লাগে। হাসি থামিয়ে বলল, আজ যাচ্ছি, বিয়ের পর কিন্তু সরাতে পারবে না। সো প্রিপেইড হও। বলে আদি ছাদ ত্যাগ করলো। আদি যেতেই সামান্ত হেসে দিল। এতক্ষণ অনেক কষ্ট করে নিজের হাসি চেপে রেখেছিল। সামান্ত চায় ওর আর আদিলের সম্পর্ক পরিপূর্ণতা পাক। ওদের জীবনটা ভালোবাসায় পরিপূর্ণ হোক। হঠাৎই সামান্তার ফোন বেজে ওঠে। হ্যালো, শুনলাম তোমার নাকি বিয়ে। বিয়ের দাওয়াত দিলে না? এত স্বার্থপর তুমি? কে বলছেন? এখনো বুঝতে পারোনি? রাজ, হাউ সুইট। তুমি আমাকে চিনতে ভুল করনি। আমার নাম্বার কই পেলেন? আর কি চাই? সে না হয় নাই জানলে। তোমার ফোনে একটা ভিডিও সেন্ড করেছি, চেক করো। বলেই ফোন কেটে দিল। সামাতা তাড়াতাড়ি ফোন চেক করলো। একটা ভিডিও। সেটা দেখে সামাতা ঘামছে আর বলছে, নো নো, এদিকে ঘুরো না, নো নো। বলেই কাঁদতে কাঁদতে ছাদে বসে পড়ল। হাত থেকে ফোনটা নিচে পড়ে গেল। কিছুক্ষণ পর আবার ফোন বেজে উঠল। সামান্ত ফোন রিসিভ করে বলল, আপনি এত বড় মানুষ? আমি আপনাকে নিতান্তই ভদ্র ছেলে ভেবেছিলাম। আপনি তো একটা শয়তান। সে তুমি যাই বলো, আমি সত্যি এরকম কিছু করতে চাইনি। তুমি বাধ্য করেছো। আর এখন তুমি আমার কথা শুনতে বাধ্য, নয়তো 1 মিনিটে 1 মিলিয়ন ভিউ হবে। তোমার শ্বশুর একজন রাজনীতিবিদ, তার সম্মান কোথায় যাবে ভাবতে পারছো? আর তোমার নিশি আপু, সে তো সুইসাইড করবে, কারণ জয় ভাইয়া বিয়ে করবে না। আর সে মুখ দেখাতে না পেরে আত্মহত্যা করবে। তোমার শ্বশুর শাশুড়িও সমাজে মুখ দেখাতে পারবে না। লজ্জায় অপমানে তারাও আত্মহত্যা করবে। পুরো ফ্যামিলি ফিনিশড। হা হা। না, নিশি আপু আপনার ভাবি হয়, ভুলে যাবেন না। আই ডোন্ট কেয়ার, ভাবি দিয়ে কী করবো? আর এসব কে করেছে?
তার কোনো প্রমাণও কেউ করতে পারবে না। আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার, এসব টেকনিক আমার জানা আছে। সব প্রমাণ লোপাট করে দেব। কি চান আপনি? সেটা দেখা করে বলবো। তোমাকে একটা অ্যাড্রেস টেক্সট করছি, চলে এসো। আমি কোথাও আসবো না। ওকে, নো প্রবলেম। আমি এখনই ভিডিও ছেড়ে দিচ্ছি। কিছুক্ষণ পর তুমিও নেটে পেয়ে যাবে। না, এমন করবেন না প্লিজ। তাহলে দেখা হচ্ছে। সময় খুব কম। বাইরে তোমার জন্য লাল একটা গাড়ি অপেক্ষা করছে। আমি অপেক্ষা করব। আর হ্যাঁ, একদম চালাকের চেষ্টা করবে না। তোমার পিছনে আমার লোক আছে। তুমি এখন ছাদে দাঁড়িয়ে আছো, তাই না? আমার লোকেরা তোমাকে ফলো করছে। কাউকে জানানোর চেষ্টা করলে কিংবা কারোর সাথে কথা বলার চেষ্টা করলে সত্যিই বলছি খারাপ হয়ে যাবে। সামান্তা কাঁপা কাঁপা গলায় বলল, না, আমি কিছুই করব না। আমি আসছি। সামান্তার চোখ বেয়ে পানি পড়ছে। ভাবছে ও কি করবে। সময় কম। ওকে আবার ফলো করা হচ্ছে। সামান্তা আদির রুমে গিয়ে দেখে কেউ নেই। কিছুক্ষণ পর বেরিয়ে এলো। বাড়ি ভর্তি মানুষ। নিচে গিয়ে বোঝার চেষ্টা করছে কে বা কারা ওকে ফলো করছে, কিন্তু কিছুই বুঝতে পারছে না। সামান্তা উপায় না দেখে নিজের পার্স নিয়ে সবার চোখ ফাঁকি দিয়ে বেরিয়ে গেল। সামান্তাও দেখতে চায় সে ও কি করে। বাইরের লাল গাড়িতে উঠে বসলো। সাথে সাথে গাড়ি স্টার্ট দিল। সামান্তা গাড়িতে বসে আছে। রাজ ওর কাছে কি চাইছে পরে সেটা রাজের আচরণে স্পষ্ট। সামান্তার কিছুটা ভয় লাগছে। যদি রাজ ওর সাথে খারাপ কিছু করে তাহলে। কিছু ভাবতে পারছে না। চোখের সামনে রাজের দেওয়া নিশির ভিডিওটা ভেসে উঠছে। সেদিন পার্টিতে এসব করেছে রাজ। যে পার্টিতে না যাওয়ার নিয়ে আদি রাগ করেছিল। ভিডিওতে নিশি ওয়াশরুমে গিয়ে চেঞ্জ করেছিল। সম্ভবত ড্রেসে কিছু পড়েছিল। আর এটা যে রাজ ফেলেছে সেটা অজানা নয়। নিশির ফেস প্রথমে স্পষ্ট না হলেও শেষের দিকে টিস্যু নেওয়ার জন্য ক্যামেরার দিকে ঘুরে যেখানে নিশি স্পষ্ট। সামান্তাকে নিশি খুব ভালোবাসে, তাই শ্যামও নিশির সাথে কোনো প্রকার অন্যায় হতে দিবে না। অপরদিকে নিশি সামান্তাকে খুঁজে পাচ্ছে না। বারবার ফোন করছে কিন্তু রিসিভ হচ্ছে না। আদে নিশিকে চিন্তিত চেহারা দেখে জিজ্ঞেস করলো, নিশি, এনিথিং রং? না, কিছু তো হয়েছে, তোকে চিন্তিত লাগছে। ভাই, আসলে শামুকে পাওয়া যাচ্ছে না। নিশি চোখ বুজে একদমই বলে ফেলল। আদি ফেলফল করে নিশির দিকে অবিশ্বাস্য দৃষ্টিতে চেয়ে আছে। পুরো বাড়ি খুঁজেছি, বারবার ফোন করছি কিন্তু পাচ্ছি না। অজানা আতঙ্কে আদির বুক মোচড় দিয়ে ওঠে। তবুও নিজেকে শান্ত রেখে বলো, এদিকেই আছে কোথাও, তুই টেনশন করিস না, আমি দেখছি। আদি ফোন বের করে কল দিতে গেলে সামান্তা একটা মেসেজ দেখে। সামান্তা পার্স নেওয়ার বাহানায় অনেক কষ্টে আদিকে ছোট করে একটা মেসেজ করে। আদি, আমি রাজের সাথে দেখা করতে যাচ্ছি। আর কিছু লিখতে পারেনি, কারণ তখন ওর দরজার সামনে কয়েকজন ছিল। এখন এরা কি মেহমান না রাজের লোক জানে না। ফোন থেকে সাথে সাথে মেসেজ ডিলিট করে বের হয়ে যায়। আদিকে রাজের কথা জানিয়ে রাখে, যাতে কোনো বিপদে পড়লে ওকে রেস্কিউ করতে পারে। মেসেজটা দেখে আদির গায়ে আগুন জ্বলে ওঠে। চোখ মুখ হিংস্র রূপ ধারণ করলো। সাথে সাথে একজনকে ফোন করে, হ্যালো, আমি মেসেজ করে একটা নাম্বার পাঠাবো, সেটা ট্র্যাক করে লোকেশন জানাও অ্যাজ সুন অ্যাজ পসিবল। ওকে। আদি নিশিকে বলে গেল যাতে কাউকে কিছু না বলে। আদি গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল, সাথে কিছু গার্ডকে। শামু, হাউ কুড ইউ ডু দিস? ইউ হ্যাভ টু প্রে ফর দিস। আমার ভালোবাসা বুঝিস নেই, দাম দেশ নেই। একবার তোকে পাই, তোর যে কি হাল করব। তুই বিয়ে রেখে আমাকে রেখে রাজের কাছে গিয়েছিস, এই জন্যই আমাকে এত অবহেলা করেছিস। সব কিছুর মূল্য দিতে হবে তোকে, চরম মূল্য। শ্যামু গাড়িতে বসে অতি সাবধানে গাড়িতে বসা লোককে ফাঁকি দিয়ে নিজের পার্সের ভিতর অন্য একটা ফোনের রেকর্ড অন করে রাখলো। তারপর নিজের ব্যবহৃত ফোনটা হাতে রেখে দিল। গাড়িটা একটা নিরিবিলি জায়গায় এসে থামলো। শ্যামু বড় একটা নিঃশ্বাস নিয়ে সাহস সঞ্চার করে কাঁপা কাঁপা পায়ে গাড়ি থেকে নামলো। একটা বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। ঢুকতে ইচ্ছে করছে না, তবুও আল্লাহর নাম নিয়ে ঢুকে গেল। ভিতরে ঢুকে দাঁড়িয়ে আছে, কি করবে বুঝতে পারছে না। কাউকে দেখাও যাচ্ছে না। অপরদিকে আদির ফোন বেজে উঠল। পেয়েছো? ধন্যবাদ, অনেক ধন্যবাদ। অ্যাকাউন্টে বিল চলে যাবে। আদি ফোন রেখে বিজয়ের হাসি দিল। আসছি সামান্তা, তোর আর তোর আশিকের কাছে। ওয়েলকাম সামান্তা, ওয়েলকাম। আমি জানতাম তুমি আসবে। দাঁড়িয়ে আছে কেন? এসো, ভেতরে এসো। সামান্তা ঘৃণার দৃষ্টিতে রাজের দিকে চাইল। এভাবে চেও না, বুকে বড় লাগে। আপনি এতটা নিকৃষ্ট? আপনি এভাবে কথা বলছেন কিভাবে? মানুষ এতটা নির্লজ্জ কিভাবে হয়? যাই হোক, কি চান বলো। আগে তো বসো, তোমাকে দেখে অনেক বিধ্বস্ত লাগছে। বসো। শ্যামাতা কিছু না বলে বসে পড়ল। ও হ্যাঁ, আজ তো তোমার গায়ে হলুদ ছিল, তাই না? ইস, সেটা আর হলো না। ফালতু না বকে বলুন কি চান।
তোমাকে। মানে কি? হ্যাঁ, ওয়েট ওয়েট, তোমার ফোন দাও, দেখি কাকে ফোন দিয়ে রেখেছো। রাজ শামুর ফোন কেড়ে নিয়ে গেল। শামু জানতো এমনটাই করবে। চেক করে কিছুই পেল না। তখনই আদির ফোন এলো। রাজ কেটে ফোন সুইচ অফ করে দিল। গুড গার্ল। কি জানি বলেছিলে? কি চাই? আমি তোমাকে চাই। আই ওয়ান্ট টু ম্যারি ইউ, সিম্পল। রাজের কথা শুনে শামুর প্রচণ্ড রাগ হচ্ছে। চিৎকার করে বলো, হাউ ডিয়ার ইউ? আর ইউ ম্যাড? আমি ম্যারিড, ভুলে গেছেন? সো হোয়াট? ডিভোর্স নেবে? শামু দাঁতে দাঁত চেপে বলল, কালকে আমার আদির সাথে পুনরায় বিয়ে, আর আমি বিয়ে করব। ডিভোর্স তো দূরে থাক। ভুলে যেও না, আমার কাছে কি আছে? কি আছে? তাচ্ছিল্য সুরে, তোমার নিশিয়াপুর চেঞ্জিং ভিডিও। যে ছেলে মেয়েদের ওয়াশরুমে ক্যামেরা সেট করে ভিডিও বানায়, আমি তাকে বিয়ে করার জন্য আদিকে ছেড়ে দেব? হাসালেন আমায়। যা করেছি তোমার জন্য করেছি। কিভাবে করলেন? আপনার ভাইয়ের বউ সে। আপনার ভাইকে কি জবাব দিবেন? আপনার একটুও ভয় হলো না? প্রথমত, ট্র্যাপটা তোমার জন্য ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত তুমি যাওনি, তাই নিশি ভাবিকেই ফাঁসাতে হলো। আর জয় জানবে ওরা। তার ড্রেস আপনি নষ্ট করেছেন ইচ্ছে করে। হ্যাঁ, আমি ওনার উপর পুরো ট্রে ভর্তি ড্রিঙ্ক ফেলে দিয়েছি, যাতে ওয়াশরুমে যেতে বাধ্য হয়, চেঞ্জ করতে হয়। সি সি সি। হ্যাঁ, নাইস প্ল্যানিং, তাই না? খুবই জঘন্য কাজ করেছেন আপনি। এর জন্য আপনার শাস্তি পাওয়া উচিত। আপনি আপুর ভিডিও কিছুই করবেন না। আমি এখন বাসায় যাব। ফোন ফেরত দিন। তোমার কি মনে হয় তোমাকে এমনি এমনি এখানে এনেছি? তুমি আর ফিরে যেতে পারবে না। তুমি এখানেই থাকছো। না আজ তোমার হলুদ হবে, না কাল তোমার বিয়ে। পরশুদিন ফিরে যাবে আর বলবে তুমি ডিভোর্স চাও, আর আমাকে বিয়ে করবে। কখনো না। আপনি আমাকে যতটা দুর্বল ভাবছেন আমি তা নই। আই নো দিস, বাট তোমার কাছে আর কোনো রাস্তা নেই। কন্ডিশন এটাই, তুমি আদিকে বিয়ে করছো না, আমি নিশিতা ভাবির ভিডিও ভাইরাল করব না। অন্যথায় সামান্তা কী করবে বুঝতে পারছে না। রাজকে কিছু সময়ের জন্য থামিয়ে রাখতে হবে, যাতে কিছু না করে বসে ভিডিও নিয়ে। কারণ শামুর কাজ শেষ, এখন কাউকে প্রয়োজন, কিন্তু কিভাবে কি করবে? এখানে কতক্ষণ বসে থাকবে? বাসার সবাই চিন্তা করছে, মাথায় হাত দিয়ে মাথা নিচু করে বসে আছে। তখনই হুড়মুড় করে আদি ভিতরে ঢুকে। রাস্তা দেখে বলে, ইউ চিট অন মি। সামান্তা আদিকে দেখে প্রাণ ফিরে পায়, তবে খুশি হতে পারে না আদির রক্তিম হিংস্র ফেস দেখে। আদির চোখ মুখ অসম্ভব লাল হয়ে আছে। মনে হচ্ছে ওই চোখ দিয়ে শামুকে পুড়িয়ে ধ্বংস করে দেবে। সামান্তা ভয়ে ভয়ে উঠে দাঁড়ায়। আদি সামান্তাকে সর্বোচ্চ শক্তি দিয়ে থাপ্পড় মেরে বসে। সামান্তা অবাক হয়ে গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। তারপর চিৎকার করে বলে, তোর এত বড় কলিজা, তুই আমাকে ধোকা দিস? কিছুক্ষণ আগেও তোকে সাবধান করেছিলাম, কিন্তু তুই শুনিসনি। না করা সত্ত্বেও এই ছেলের সাথে তুই প্রেমলীলা চালিয়ে গিয়েছিস। একবার আমার কথা ভাবলি না? আমার ভালোবাসা তোর চোখে পড়ে না? তুই বিয়ে করবি না বলে প্রেমিকের কাছে চলে এসেছিস। পালিয়ে থাকতে পারবি? তুই কি ভেবেছিস আমি তোকে এই ছেলের হাতে তুলে দেব? এতটা মহান আমি নই। আমার বিয়ে করা বউকে তার প্রেমিকের হাতে তুলে দেব? সামান্তার চোখে পানি ছলছল করছে। গার্ডের ইশারা করলো, ওকে নিয়ে যাও। ওকে তো পরে দেখব, আগে একে। সামান্তা আদির সাথে কথা বলার সাহস হচ্ছে না। আদি শামুকে টানতে টানতে গাড়িতে ছুড়ে মারে। তারপর নিজেও গাড়িতে উঠে বসে। সামনে ড্রাইভার গাড়ি চালাচ্ছে, পাশেই আদি। শামুর চোখ বেয়ে পানি পড়ছে। আদির সারা শরীর রাগে কাঁপছে। হাতের মুঠো শক্ত করে আছে। রাগে নাকের ডগা এতটাই লাল হয়ে আছে যে সে লাল আভা পুরো মুখ জুড়ে ছড়িয়ে পড়েছে। দাঁতের সাথে দাঁত চেপে বসে আছে। সামান্তা ডোক গিলে বলো, আপনি আমাকে ভুল বুঝছেন। আপনি যা ভাবছেন তা নয়। ওর সাথে। আদি দাঁতে দাঁত চেপে সামনের দিকে চেয়ে বলো, চুপ করবে তুই? না চাইছিস এই লোকগুলোর সামনে তোকে অপদস্থ করি? মুখ দিয়ে যদি আর একটা টু শব্দ বের হয়, তবে আমি কি করব আমি নিজেও জানি না। সামান্তা ভয়ে চুপ হয়ে গেল, কারণ ও জানে আদির রাগ আদির কন্ট্রোলের বাইরে। কি করবে নিজেও জানে না। তারপর আদি একা একাই বলছে, আমারই ভুল। আমি চেয়েছিলাম সোসাইটিতে বিয়েটাকে স্বীকৃতি দিতে, সবাইকে জানাতে, ওকে প্রাপ্য মর্যাদা দিতে, কিন্তু ভুল করেছি। এতে এর যোগ্যই না। শামু কিছু বলতে গিয়েও থেমে যায়। গাড়ি বাড়ির সামনে আসতেই আদি নেমে শামুকে টেনে গাড়ি থেকে বের করে। শামু পার্সটাকে আঁকড়ে ধরে রাখে। শামু আদিকে বিভিন্ন কথা বলছে, কিন্তু আদি কানেই নিচ্ছে না। ওকে এভাবে টানতে দেখে সবাই অবাক। সবাই এগিয়ে এসে জিজ্ঞেস করে, কি হয়েছে? ওকে এভাবে টানছিস কেন? আদি কারো উত্তর না দিয়ে সিঁড়িতে পা রাখে।
তারপর পিছনে ঘুরে চোয়াল শক্ত করে বলে, আজকে আমার আর শ্যামর মাঝে কেউ এলে আমি এই বাড়ি চালিয়ে দেব। কেউ আসবে না পিছনে। ওর সাথে আমার বোঝাপড়া আছে। হাজব্যান্ড ওয়াইফের মাঝে তৃতীয় কোনো ব্যক্তি আমি সহ্য করব না। বলেই উপরের দিকে যাচ্ছে। শ্যামর চোখ দিয়ে পানি অঝরে পড়ছে। শ্যামর বাবা মাও নির্বাক। তারা কিছুই বুঝতে পারছে না, মেয়ের জন্য ভয় পাচ্ছে। আদির বাবা শ্যামর বাবার কাঁধে হাত রাখলেন। আদি সামান্তাকে নিজের রুমে নিয়ে দরজা লক করে বিছানায় ছুঁড়ে মারল। সামান্তা মাথা তুলে কাঁদছে। তারপর আদের দিকে ঘুরে আদির নিজের গায়ের টি শার্ট খুলছে। শ্যামও আদির এহেন কাজে ভয় পেয়ে যায়। এক লাফে উঠে বসে কাঁপা কাঁপা গলায় বলো, কি 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 করছেন? আদের টি শার্ট ফ্লোরে ছুটে ফেলে শ্যামল দিকে এগিয়ে বলো, কি করছি বুঝতে পারছো না? সাদে কি প্রমিস করেছিলাম ভুলে গেছো? সামান্তা ভয়ে পিছাতে পিছাতে বেডের কানায় চলে গেল। কান্নার গতি বেড়ে গেল। দু হাতে মাথা চেপে ধরে চোখ বন্ধ করে বলো, প্লিজ স্টপ দিস, প্লিজ। আদি একটানে সামান্তাকে বিছানায় চেপে ধরলো। তারপর জল শক্ত করে বলো, আমি তোর হাজব্যান্ড। কিসের কমতি আছে আমার? কেন আমার ভালোবাসাকে তুচ্ছ করে রাজের সাথে সম্পর্ক করেছিস বল? ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই। ছাড়ুন আমাকে, আমার কথা শুনুন। শ্যামু নিজেকে ছাড়াতে চাইলে আদি ওর হাত দুটো শক্ত করে ধরল। সামান্তার দু হাত ব্যথায় শেষ হয়ে যাচ্ছে। চুপ, এসব বলে তুই আর পার পাবি না। আমি তো ভেবেছিলাম তুই আমাকে ভালোবাসিস, কিন্তু না, তুই আমার ইমোশন নিয়ে খেলেছিস, প্রতিশোধ নিয়েছিস। বলেই আদি সামান্তার গলার ওড়না টেনে ছুঁড়ে ফেলে দেয়। সামান্তা চিৎকার করে ওঠে। আদির মুখের গরম নিঃশ্বাস ওর মুখের উপর পড়তেই সামান্তা চিৎকার করে বলে, আদি প্লিজ, আমার কথা শোনো। আমি ওকে ভালোবাসি না। ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই। ওর সাথে আমি পালিয়ে যাইনি। ওর সাথে পালানোর হলে তোমাকে মেসেজ করে জানাতাম না। আদি থমকে গেল। মাথাটা হালকা উঁচু করে শামুকে দেখছে। আস্তে আস্তে শামুর হাত ছেড়ে দিচ্ছে। মান্তকে আদি বলছে, তুমি করে বলেছে, যে কিনা সবসময় টাইটেল সহ নাম বলতো। আর হ্যাঁ, ঠিকই তো, শামু পালানোর হলে রাজের নাম বলতো না, কারণ শামু ভালো করে জানে আদি ওকে খুঁজবে। তাহলে কি ছিল? সামান্তা হাত আগলা পেয়ে আদির পিঠে দু হাত রেখে নিজের সাথে মিশিয়ে নিল। তুমি এখন রেগে আছো। রাগের বশে এমন কিছু করো না যাতে পরে পস্তাতে হয়। আমার উপর তোমার অধিকার আছে। তুমি আমার সাথে যা খুশি করতে পারো, কিন্তু আগে আমার কথাগুলো শোনো। আমাকে বিশ্বাস করো। আমি ওকে ভালোবাসি না। ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই। ট্রাস্ট মি। তাহলে কি এসব? কেন গিয়েছিলে? সামান্তা আদিকে ছেড়ে দিয়ে উঠে বসে চোখ মুছে বলতে শুরু করে, আপনি ছাদ থেকে আসার পরে একটা আননোন নাম্বার থেকে ফোন আসে। পরে জানতে পারি রাজ। নাম্বার কোথায় পেয়েছে জানি না। আমাকেও একটা ভিডিও পাঠায়। ভিডিওর কথা শুনে আদির বুকে মোচড় দেয়। তারপর কাঁপা কাঁপা গলায় অস্থির হয়ে বলে, ভিডিও? সামান্তার চোখে আবার পানি এসে পড়ে। ও বলে, যেদিন পার্টিতে আমি যাইনি সেদিন ও নিশিয়াপুর ড্রেস চেঞ্জের একটা ভিডিও বানায়, আর ওটা দিয়েই আমাকে ব্ল্যাকমেল করছে। আদির হাতের মুঠো শক্ত হয়ে আছে। চেহারা আবার হিংস্র রূপ ধারণ করে। ওর বোনের ভিডিও বানিয়েছে। ওর ইচ্ছে করছে রাজকে এক্ষুনি খুন করে পুঁতে দিতে। কড়া গলায় জিজ্ঞেস করে, তারপর? ও আমাকে বলে ওর সাথে দেখা করতে। যদি না যাই বা কাউকে জানাই তাহলে নেটে ভিডিও ছেড়ে দেবে। আর রোজে এসব করেছে তার প্রুফও রাখবে না। এ বাড়িতে কয়েকজন ছিল যারা আমাকে ফলো করছিল, তাই আমি কাউকে কিছুই বলতে পারিনি। আপনাকে ছোট করে জাস্ট মেসেজ লিখে যাই যাতে আপনি আমার খোঁজ করেন। আদি শান্তস্বরে বলো, তারপরও তোমাকে কি বলেছে? সামান্ত একবার আদির চোখের দিকে চেয়ে কিছুক্ষণ চুপ থেকে ব্যাগ থেকে ফোন বের করে রেকর্ড শোনালো। রেকর্ড শুনে আদির মেজাজ টুঙ্গে। রেকর্ড শুনে সামান্তার বাহু চেপে ধরে বলো, আমাকে আগে জানাওনি কেন? কতদিন ধরে চলছে এসব? সামান্তা আমতা আমতা করে বলো, আপনার সাথে ফার্ম হাউস থেকে আসার পরের দিন ভার্সিটির সামনে দেখি। আমি ওনাকে বলি ওনার সাথে আমি কোনো ফ্রেন্ডশিপ করতে চাই না। উনি যেন আমাকে আর বিরক্ত না করে। অনেক রাগারাগি করি, কিন্তু তারপর দুদিন গেটের সামনে দেখি। আমি না দেখার ভান করেই চলে আসি। আমার মনে হচ্ছিল ব্যাপারটা আপনাকে জানানোর দরকার, তাই কালকে ভার্সিটি থেকে ফিরে আপনাকে জানাতে চাই। কিন্তু বাড়িতে অনুষ্ঠান, আব্বু আম্মুকে দেখে বিষয়টা মাথা থেকে বেরিয়ে যায়। আজকে সকালে আপনার ঘরে গিয়েছিলাম, কিন্তু আপনি ঘুমিয়েছিলেন। তারপর দুপুরে যখন দেখা হলো তখন বিয়ের কথা শুনে আর বলতে পারিনি। ভেবেছিলাম পরে বলবো। আমি সত্যিই ভাবতে পারিনি এমন কিছু হবে। রাত ছেলেটা এত খারাপ কিছু করবে। সত্যি বলছি। এত কিছুর পর তুমি একা চলে গেলে। তোমার সাহস তো কম না। তোমার ভয় লাগলো না ও যদি তোমার সাথে কিছু করে দিত? আমি যদি না যেতাম? আমার তখন শুধু নিশাপুর কথাই মনে হচ্ছিল। আর আমি জানতাম আপনি যাবেন। আর না গেলে? না গেলে কি? সামান্তা কোমর থেকে
মিনি পিস্তল বের করে বলো, ও আমার সাথে খারাপ কিছু করতে চাইলে আমি ওর পায়ে গুলি মেরে দিতাম। তুমি এটা কই পেলে? আপনার রুমের ড্রয়ার থেকে নিয়ে গেছি। আধে কিছুক্ষণ চুপ থেকে শামুর হাত থেকে পিস্তলটা নিয়ে নিজের কোমরে গুজে উঠে দাঁড়ালো আর বলল, নিশিকে এসব বলো না, ও খুব সরল, মানতে পারবে না। তারপর নিজের টি শার্ট ঠিক করে পরে নিল। শামু বুঝতে পারছে আদি কোথায় যাচ্ছে। কোথায় যাচ্ছেন? আদি টি শার্ট পরে সামান্তার ওড়না তুলে ওর গায়ে জড়িয়ে দিয়ে বলল, তোমার মুখে তুমিটাই ভালো লাগে। তারপর ওর গালের দিকে চেয়ে অপরাধীর দৃষ্টিতে ওর দিকে তাকালো। বাম গাল লাল হয়ে ফুলে উঠেছে। রাগের মাথায় সর্বশক্তি দিয়ে থাপ্পড় মেরেছে। আদি শামুর বাম গালে নিজের ঠোঁট ছুঁয়ে বলো, সরি শামু, আমাকে ক্ষমা করে দিও। আমি রাগের মাথায় না জানে তোমাকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি, প্লিজ ক্ষমা করো। আদি উঠে দাঁড়ালো। সামান্তা আবারও প্রশ্ন করলো, কোথায় যাচ্ছ? আদি ঘুরে রহস্যময় হাসি হেসে বলো, ওকে একটু সাইজ করে আসি। ও আদির বোন আর স্ত্রীর সম্মানে হাত দিয়েছে। ও নিশির, আমি ওর কলিজা কেটে কুত্তো দিয়ে খাওয়াবো। শেষের কথাগুলো বলার সময় আদি অদ্ভুতভাবে কাঁপছে। শ্যামতা বুঝতে পারছে আদি ভয়ানক কিছু ঘটাবে। শ্যাম ওর কাছে গিয়ে ওর হাত ধরে বলো, তুমি কোথাও যাবে না, কিছু করবে না, ওকে পুলিশের হাতে তুলে দাও, যা করার আইন করবে। আদি শ্যামর হাত ছাড়িয়ে বলো, তাতে আমার শান্তি হবে না। শ্যামু আদিকে আবার আটকে দিল। আদি বুঝতে পারলো শ্যামুকে বাধা দিবে। আদি শ্যামুর ওড়না নিয়ে ওর দুহাত বাঁধছে। কি করছেন? হাত বাঁধছেন কেন? ছাড়ুন। শ্যামাতা ছুটার জন্য ছটফট করছে, কিন্তু আদি শক্তির সাথে পেরে উঠতে পারেনি। আদি শ্যামুকে বেঁধে বেডে রেখে বলো, সরি জান, এছাড়া আর কোনো উপায় ছিল না, তুমি রেস্ট করো। আদি উঠে বেরিয়ে গেল। শ্যামু চিৎকার করে আদিকে ডাকছে। আদি দরজার বাইরে থেকে লক করে চলে গেল। সামান্তা উঠে দরজার সামনে গিয়ে দরজা মাথা দিয়ে, কাঁধ দিয়ে, বাহু দিয়ে ধাক্কাচ্ছে আর চিৎকার করছে। রুম সাউন্ডপ্রুফ হওয়ায় কেউ শুনতে পাচ্ছে না। সামান্তার মনে কুড়াচ্ছে খারাপ কিছু হতে যাচ্ছে, কিন্তু ও অসহায়। আদি হনহন করে সিঁড়ি দিয়ে নামছে। সবাই ওকে দেখে উঠে দাঁড়িয়ে এগিয়ে আসছে। আদি বাবা আদিকে জিজ্ঞেস করলো, শ্যামু কই? আমার ঘরে। ও ঠিক আছে তো? ওর সাথে কিছু করিসনি তো? বাবা আমি ওর সাথে কি করব? শ্যামু আমার বউ, আমাকে ভালোবাসি। ওর সাথে কিছু করার কথা ভাবতেই পারি না। কিছু জানার ছিল জেনেছি। এখন আমার কাজ আছে, আমি যাচ্ছি। নিশি, কেউ যেন আমার ঘরের দরজা না খোলে। শ্যামুকে কেউ যেন বিরক্ত না করে, তাহলে ভালো হবে না। আচ্ছা। আদির বাবা চিৎকার করছে, আদি কোথায় যাচ্ছ তুমি? আদি কোনো জবাব না দিয়ে বেরিয়ে গেল। ছেলের এমন অবস্থা দেখে আহনাফ চৌধুরী ভয় হচ্ছে। তিনি তার লোকদের আদির পিছে পাঠায়।